হাজব্যান্ড সিলেট শহর থেকে মাহিদের জন্য অ্যান্ড সংসারের জন্য কি কি কেনাকাটা করলেন, সারাদিনটা কিভাবে কাটালাম, মাসের জন্য কি কি বাজার করলেন, এই সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। অবশ্য অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। আমার মাহির যেহেতু অনেক বেশি অসুস্থ ছিল, সেজন্য ব্লগ করার সাহস পাইনি। এই তো আমি নাস্তা রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য, যেহেতু ব্যাংকে যাবে। রুটি আর ডাল সবজি বাজার থেকে আপনাদের ভাইয়া পরিচিত একটা ভাইয়াকে দিয়ে আনিয়েছেন। আমি অবশ্য আগেই নাস্তা করে নিয়েছি, সবজি আর ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আমি যেহেতু একটু ডক্টরের কাছে যাব, সেজন্য আপনাদের ভাইয়া ব্যাংক থেকে বাসায় এসেছেন। আমার যেহেতু রেডি হতে একটু সময় লাগে, সেজন্য আপনাদের ভাইয়া বাজারে গিয়েছেন বাজার করতে। এই তো দেখেন কত কিছু বাজার করে নিয়ে এসেছেন, মাসের কিছু বাজারও একসাথে করে ফেলেছেন। বাজারের মধ্যে ছিল কোয়েল পাখির ডিম, আপেল, কলা, এগুলো বাবুর জন্য। আর কিছু ওষুধ নিয়ে এসেছেন। সবজির মধ্যে এখানে ছিল লাউ, দুন্দুল, কাঁচকলা। আর এই তো মাসের বাজারের মধ্যে ছিল পোলাও চাউল, আটা, মুগ ডাউল। আটা তেমন একটা লাগে না, মাঝে মাঝে রুটি বানিয়ে খাই। সাথে কিশমিশ, বিভিন্ন ধরনের বাদামও নিয়ে এসেছেন। বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এরপর আমরা ডক্টর দেখিয়ে আসার সময় একটু মাছের বাজারে যাই। মাছের বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো শিং মাছ কেনা। শিং মাছ পাচ্ছিলাম না। এদিকে দেখলাম চিংড়ি মাছের মধ্যে ছোট ছোট 4টা শিং মাছ। ছোট ছোট 4টা শিং মাছ তো আর বিক্রি করবেন না, সেজন্য আপনাদের ভাইয়া চিংড়ি মাছ সহ শিং মাছ কিনেছেন বাবুর জন্য। বাবুর জন্য যেহেতু শিং মাছ খাওয়া অনেক ভালো, যদিও চিংড়ি মাছ আমি খাই না, আমার যেহেতু অনেক অ্যালার্জির সমস্যা, কি আর করে, শিং মাছ তো আর পাচ্ছিলাম না। এইদিকে দেখেন এই মাছগুলো অনেক তরতাজা ছিল, একদম ফ্রেশ ছিল। যাই হোক, বিকেলের দিকে আপনাদের ভাইয়া একটু সিলেট শহরে গিয়েছিল। আপনাদের ভাইয়া যেহেতু মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, তো মোবাইলটা ঠিক করতে গিয়েছিল। আসার টাইমে দেখেন বাবুর জন্য কত কিছু নিয়ে এসেছেন, সেই সাথে সংসারে কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছেন। এই দিকে আমি দেখছিলাম বাবুর জন্য যে টি শার্টগুলো নিয়ে এসেছেন। আচ্ছা, বাবুর জন্য কেনা টি শার্টগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য একটা কালো টি শার্টের কথা বলেছিলাম, আপনাদের ভাইয়া নাকি পায়নি। এই দিকে দেখেন বাবুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছেন। এই যে দেখেন এই প্রোডাক্টটা, এটা তো খুবই উপকারী। বাবুকে খিচুড়ি খাওয়াতে গেলে পানি পড়ে জামা ভিজে যায়, এতে করে ঠান্ডা লেগে যায়। এই প্রোডাক্টটা আমাকে অনেক হেল্প করবে। মাহিদের জন্য কেন ফ্রুট ফিডারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। খেলার ছলে খেতে পারবে, কি সুন্দর, তাই না? তো এই তো সংসারের জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।